আমি ডাক্তার এস.এম. শাকিল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে টেস্টিকুলার টিউমার বা টেস্টিকুলার নডিউল বা অন্ডকোষের টিউমার বা অন্ডকোষের ফোলা, অন্ডকোষের গোটা, অন্ডকোষের গুটিকা, অন্ডকোষের সিস্ট, যে নামেই বলেন না কেন, এই প্যাথোলজি গুলো আসলে অপারেশন ছাড়া খুব স্বল্প সময়ের মধ্যে যাওয়াটা খুবই কঠিন আর কি। তবে কিছু কিছু ভাগ্যবান ব্যক্তি আছে বা কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলা খুব দ্রুত সময়ে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এই টেস্টিকুলার নডিউল বা টেস্টিকুলার টিউমার বা অন্ডকোষের টিউমার খুব সহজেই আরোগ্য করা যায় আর কি। তারই একটি উদাহরণ আমাদের শ্যামল কুমার। উনি দীর্ঘদিন যাবৎ অন্ডকোষের টিউমারে কষ্ট পাচ্ছিলেন এবং ব্যথা ছিল। এখন আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে উনি একেবারে ভালো হয়ে গেছে, যেটা আসলে আমরা বলবো যে ইটস আ মিরাকল অফ হোমিওপ্যাথি। একদম মানে ভালো হয়ে গেছে এবং একদম ওনার আর কোনো ফোলা, যন্ত্রণা, ব্যথা, টিউমারের কোনো অংশই আর নেই আর কি। তো আমরা আসলে এই ভিডিওগুলা করি আপনাদের উদ্দেশ্যে, যাদের এই ধরনের সমস্যা আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে আসলে হোমিওপ্যাথি কিন্তু একটা বেস্ট অল্টারনেটিভ ওয়ে, অপারেশনের বিকল্প হতে পারে। যারা অন্ডকোষের টিউমার, বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন বা বিভিন্ন জায়গার টিউমার নিয়ে ভুগছেন, তাদের জন্য হোমিওপ্যাথি আশার আলো দেখাতে পারে। তো আমরা শ্যামল কুমারের কাছ থেকে তার এই অভিজ্ঞতাটা শুনবো আর কি। আপনি একটু বলুন আর কি। হ্যাঁ, আমি যখনই 6 মাস আগে আঘাত পেয়েছিলাম, কিন্তু আঘাতটা তখন অনুভব করিনি। আচ্ছা, কিছুদিন পরে আমার ওই জায়গায় অন্ডকোষের এক সাইডে ফুলে গেল। আচ্ছা, আমি ভাবছিলাম যে অ্যাক্সিডা হয়েছে নাকি। তখন আমি স্যারের কাছে আসি। আচ্ছা, আসা পরে ওষুধ দিলেন স্যারে। আমায় উপরওয়ালার দয়ায় আমি এখন ভালো স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। আমি 1 মাসের মতো ওষুধ খেয়েছি, তাতে আমি আরোগ্য পেয়েছি। মানে এখন আর আপনার কোনো গোটা বা কোনো টিউমারের কোনো অংশই নাই, একদম নেই, টিউমার একদম ভ্যানিশ হয়ে গেছে। তো আসলে যারা ভিডিওটা দেখবেন তারা হয়তো অনেকেই মনে করবেন যে আসলে 1 মাসে বা 2 মাসে আসলে আরোগ্য সম্ভব কিনা। এটা আসলে লেভেল অফ হেলথ এর উপরে নির্ভর করে আর কি। উনার লেভেল অফ হেলথ খুবই ভালো আর কি, এজন্য উনি খুব দ্রুত সময়ে ভালো হয়ে গেছেন। কিন্তু ম্যাক্সিমাম সময় আসলে অন্ডকোষের টিউমার গুলো বা সিস্ট গুলো সারতে আসলে অনেক সময় নেয় আর কি। কিন্তু ওনার ভাগ্য ভালো ছিল, তো এই জন্য অনেক দ্রুত সময়ে উনি ভালো হয়ে গেছেন। তো আমরা এটাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু সময় নিয়ে এই টিউমারের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন এবং এটা সত্যি আরোগ্যযোগ্য। তো সবার সুস্বাস্থ্য কামনা করি। আমরা শ্যামল কুমারের জন্য দোয়া করি, আপনারা ওনার জন্য দোয়া করেন, উনি যেন পরবর্তী জীবনটা টিউমার বিহীন কাটাতে পারেন। সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।